হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি নতুন চাকরির আপডেট। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে রাজ্যে এই মুহূর্তে শতাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 186টি শূন্যপদ রয়েছে এবং তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইও করতে পারবে। কোনো রকম কোনো আবেদন ফি লাগছে না, ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য। আশা করব ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটিকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিও। আর পরবর্তী এমন চাকরির আপডেটগুলো রেগুলার পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ, দ্য কলকাতা সিটি এনএইচএম সোসাইটি কলকাতা, অর্থাৎ কলকাতা সিটি এনএইচএম এর তরফ থেকে বন্ধুরা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে কলকাতা সিটি এনএইচএম সোসাইটি উইল এনগেজ দ্য ফলোইং পার্সোনাল অ্যাজ মেনশন বিলো ফর ইটস আরবান প্রাইমারি হেলথ সেন্টার ইন কলকাতা সিটি এরিয়া পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কলকাতা সিটি এরিয়ার মধ্যে যে আরবান প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, তো সেই হেলথ সেন্টারগুলিতে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদেরকে আমি বলে দিয়ে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট দেখো বলা হচ্ছে স্টাফ নার্স। ওকে, অর্থাৎ স্টাফ নার্স এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে টোটাল যে শূন্যপদ রয়েছে 186টি শূন্যপদ রয়েছে এবং এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 85 অর্থাৎ 85টি শূন্যপদ। আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস এই প্রার্থীদের জন্য রয়েছে 15টি শূন্যপদ। আনরিজার্ভ ম্যারিটাল স্পোর্টস পার্সন ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 10টি শূন্যপদ। এসসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 37টি শূন্যপদ। এসটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 10টি শূন্যপদ। ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 17টি শূন্যপদ এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 12টি শূন্যপদ। সব মিলিয়ে বন্ধুরা এক্ষেত্রে 186টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে চাইলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট জায়গা বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো তোমাদেরকে একটু বলে রাখি, এক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা আমাদের আগের ভিডিওগুলোকে দেখতে থাকো। এই মাসে অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাদের চ্যানেল থেকেও সরাসরি দেখে নিতে পারো। চাইলে তোমরা সেই সমস্ত চাকরিগুলোতেও আবেদন করতে পারো। তো এই পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটি চাওয়া হয়েছে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জেএনএম ট্রেনিং কোর্স ফ্রম এন ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স পাস করে থাকতে হবে। অর দিয়ে বলা হচ্ছে অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স, অথবা তোমরা যদি বিএসসি নার্সিং কোর্স পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে এবং বাংলা ভাষায় কিন্তু দক্ষ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে এজ, সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। ওকে, অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বন্ধুরা, এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 25,000 টাকা প্রতি মাস। নেক্সট দেখা বলা হচ্ছে মোড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এনগেজমেন্ট। ওকে, তো বলা হচ্ছে অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড অন বেসিক কোয়ালিফিকেশন ফলোড বাই অ্যান ইন্টারভিউ and subsequently one panel will be prepared for engagement as per rules under NUHM society। তো এক্ষেত্রে দেখো বলা হচ্ছে স্কেল অফ স্কোরিং টোটাল 100 মার্কস রয়েছে, যার মধ্যে বেসিক কোয়ালিফিকেশনের উপর রয়েছে 40 মার্কস এবং ওয়াক ইন ইন্টারভিউর উপর রয়েছে 60 মার্কস। টোটাল 100 মার্কসে তোমাদের কিন্তু এক্সাম হবে, তবে কোনো লিখিত পরীক্ষা হবে না। তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো আবেদনের ফর্ম কোত্থেকে পাবে? এই নোটিফিকেশনটির সাথেই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়ালে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে শেয়ার করে দিচ্ছি পিডিএফটি, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবে। A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবে। এই যে ফর্ম দেখতে পাচ্ছ এই ফর্মটিকে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে মনোযোগ সহকারে ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে, একটি খামের ভিতর ভরবে, সেই খামের ওপর অবশ্যই মেনশন করে দেবে তোমরা
কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু সরাসরি গিয়ে সেখানে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারো, বা এক্ষেত্রে তোমরা পোস্ট কুরিয়ার স্পিড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো। তাছাড়া তোমরা ইমেলের মাধ্যমেও কিন্তু আবেদনপত্রটিকে পাঠাতে পারো। এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ বানাবে এবং এই ইমেল অ্যাড্রেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে পারো। এছাড়া এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের আবেদনপত্রটিকে পোস্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি গিয়েও তোমরা কিন্তু আবেদনপত্রটিকে জমা করে আসতে পারো। দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসটি বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট বন্ধুরা যেটি রয়েছে প্রত্যেকে তোমরা নোট করে দাও। এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26/9/2022 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন দেখতে পাচ্ছ 19/9/2022 তারিখ থেকে কিন্তু এক্ষেত্রে আবেদন শুরু হয়ে যাচ্ছে, চলবে 26/9/2022 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে প্রত্যেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।